আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আলোচনা করছিলাম নীল গাছ নিয়ে। এই গাছ সম্পর্কে আমরা সবাই জানি, যারা ইতিহাস পড়েছে। ব্রিটিশ আমলের ঘটনা আমরা সবাই জানি এই নীলের ব্যাপারে, বা আমাদের ইতিহাসে রয়েছে, ইতিহাস বইয়ে আমরা পড়েছি ছোটবেলায় বড়বেলায়। অবশ্যই জানেন এটি একটি মহা ঔষধি গাছ, এটি রক্তশোধক গাছ। আমি গত পর্বে এর বিশেষ কিছু গুণাগুণ বলেছি। আপনারা যাদের দরকার তারা অবশ্যই দেখে নেবেন, যাদের দরকার নেই তাদের দেখার দরকার নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি আসলে থাম্বনেল আকর্ষণীয় দিতে পারি না। অনেকে রয়েছে আকর্ষণীয় থাম্বনেল দেয়, এই গাছ খেলে এই হবে, এই গাছ যেখানেই দেখবেন উঠিয়ে নিয়ে যাবেন। আসলে আমার শিক্ষাটা একটু অন্যরকম। আমি চাই না যে একটা গাছ ধ্বংস হোক, কারণ এটা একটা জীবন। এই জীবন হত্যা করে আপনি আরও একটি জীবন বাঁচাবেন। অতএব অপ্রয়োজনে, মানে বিনা প্রয়োজনে কখনো গাছ উঠাবেন না। আর রাস্তার পাশে থেকে, তারপরে মসজিদের পাশে বা কবরস্থান ও শ্মশান থেকে বা গির্জার পাশে থেকে কোনো সময় আপনারা গাছ উঠাবেন না। গাছ জঙ্গল বা ফাঁকা জায়গায় বা পরিচ্ছন্ন জায়গা থেকে উঠায় গাছ ব্যবহার করবেন, তাহলে অবশ্যই ভালো গুণাগুণ পাবেন এবং দেখবেন যে সুন্দর গাছ, ভালো গাছ, গাছে পোকামাকড় লাগেনি, ময়লা পড়েনি, হ্যাঁ, বা গাছে কোনো রোগ ধরেনি, এরকম গাছ উঠানোর চেষ্টা করবেন। আর যতটুকু পরিমাণ ততটুকুই চেষ্টা করবেন। উঠিয়ে নিয়ে যে বাকি গাছ ফালাই দেবেন, নষ্ট করবেন, এটা ঠিক নয়। আপনার যতটুকু পরিমাণ ঠিক ততটুকু পরিমাণে উঠাবেন। গাছের অনেক ক্ষমতা রয়েছে, এই ক্ষমতা ব্যবহার করে আপনারা অবশ্যই উপকার পাবেন। এবং এটি বহু প্রাচীন চিকিৎসা। আপনার বর্তমান যে এলোপ্যাথি অর্থাৎ এলোপ্যাথি চিকিৎসা দেখছেন, এই চিকিৎসা মানে কিছুদিন হলে এসেছে, কিন্তু প্রাচীন আমলে হাজার হাজার বছর থেকে এই আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে মানুষ চিকিৎসা করেছে। এবং এই মানে আয়ুর্বেদ শাস্ত্রের যে ওষুধগুলো বা যে যোগগুলো তৈরি করে দেওয়া হয়, অর্থাৎ যে দ্রব্যগুলো দেওয়া হয়, যদি ঠিকভাবে আপনি তৈরি করতে পারেন বা পরিমাণ যদি বুঝতে পারেন, তাহলে আপনার ঔষধ মারাত্মক কাজ করে। এবং আয়ুর্বেদ শাস্ত্রে একটি বিষয় সবচেয়েতে আপনার হচ্ছে খান পান। ঠিকভাবে আপনাকে ঔষধের সাথে সাথে, অর্থাৎ দ্রব্য সেবনের সাথে সাথে, মানে গাছ সেবনের সাথে সাথে আপনাকে অবশ্যই খান পান মেনটেন করতে হবে। আপনি দ্রব্য খাচ্ছেন কিন্তু বিরোধী আহার বিহার যদি আপনি সেবন করেন বা গ্রহণ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ কাজ করবে না। অবশ্যই আপনাকে সেই বুঝে সেবন করতে হবে। আমি জানি না অনেকে বলে কিনা, তবে আমি বলে দিলাম। আমরা গত পর্বে এই গাছ সম্পর্কে আলোচনা করেছিলাম। জলাতঙ্ক রোগের ক্ষেত্রে এটির মারাত্মক প্রয়োগ রয়েছে। এরপরে হচ্ছে আপনার বুকের ধরফরানির ক্ষেত্রে। বন্ধুরা, এই গাছটি লিভারের রোগ, লিভারের যে কোনো রোগ, লিভারের যেমন আপনার জন্ডিস হতে পারে, লিভার ফুলে যেতে পারে, পিলিয়া সমস্যা হতে পারে, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি যকৃতের সমস্যা বলে থাকি। এরপরে আপনার হেপাটাইটিস ভাইরাস, সেটা বি হোক বা সি হোক, সেক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। লিভার যদি কারো ফুলে যায় বা ফ্যাটি লিভার হয়, সেক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। এই প্রয়োগটি আপনারা অবশ্যই ভালোভাবে বুঝে নেবেন। আমি দুইটা প্রয়োগ বলবো, দুইটা প্রয়োগই ভালোভাবে জেনে ব্যবহার করবেন, খুবই উপকার হবে। আপনার এলোপ্যাথিতে হেপাটাইটিসের ট্রিটমেন্ট লং টাইম ট্রিটমেন্ট, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে হেপাটাইটিসের ট্রিটমেন্ট আপনার সর্বোচ্চ 3 মাস থেকে 6 মাস এর মধ্যে আপনার হেপাটাইটিস একদম কমপ্লিটলি ঠিক হয়ে যায় বা ভাইরাস টোটালি নষ্ট হয়ে যায়। আমি হেপাটাইটিসের উপর অনেকগুলো ভিডিও দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন। তারপরে কমপ্লিট একটা ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে যারা আমার ভিউয়ার আছেন তারা অবশ্যই হেপাটাইটিসের নিজেও মানে জানবেন এবং অন্যকে জানানোর চেষ্টা করবেন। আর আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি জেনুইন জিনিস দিই, আপনারা এটা মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে মানুষের উপকার হয় এবং এই বিদ্যাটা পৃথিবীতে যেন সবার কাছে পৌঁছে যায় এবং সবার কাছে যেন থাকে। বিদ্যা, অনেকেই মনে করে যে আমি একটা জিনিস জানি, এটা কাউকে বলবো না, এটাতে আমি টাকা ইনকাম করব, পয়সা ইনকাম করব। সেটা 2 দিনের জন্য, সারা জীবনের জন্য নয়। বা আপনার এই বিদ্যা আপনার সঙ্গেই মাটির সঙ্গে মিশে যাবে, বা আগুনের সঙ্গে মিশে যাবে, বা ছায়ের সঙ্গে মিশে যাবে। কিন্তু এই বিদ্যা যখন আপনি অন্যজনকে দিবেন বা জানিয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার এই বিদ্যাটা পৃথিবীতে রয়ে যাবে। আমিও চাই যে এই বিদ্যাটা আপনারা নিজে জানুন এবং আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করুন। আপনারা এই মেডিকেলে দৌড়াদৌড়ি, টেস্ট টুস্ট, কেমিক্যাল সেবন থেকে দূরে থাকুন। আমার কথাগুলো শুনতে হয়তো আপনাদের খারাপ লাগবে, তবে যদি কারো খারাপ লাগে কোনো সমস্যা নাই, ডিসলাইক বাটন আছে, ডিসলাইক বাটনে চাপ দিয়ে ভিডিও না দেখে বের হয়ে যান। আমার কোনো আপত্তি নেই। আর যাদের ভালো লাগবে তারা লাইক দিবেন, না লাগলে কোনো দরকার নেই। আমি কোনো ভিডিওতে আপনাদের বলিনি লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। যাদের ভালো লাগবে করবে, যাদের, আমি চাই জেনুইন যারা শিখতে চায় তারা আসুক এবং তারা মানুষের মাঝে প্রচার করে দিক। লিভারের ক্ষেত্রে আমরা এই নীল গাছটি যেভাবে ব্যবহার করব, আমি 2টা নিয়ম বলবো, 2টা নিয়ম ভালোভাবে, একটু ভিডিও বড় হলেও সমস্যা নেই, যারা জানবে তারা দেখবে।
সেক্ষেত্রে এই নীল গাছের শিকড় তুলে নেবেন ভালোভাবে। নিচে অনেক বড় বড় শিকড় হয়, এই শিকড় উঠিয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে রোদে হালকা একটু শুকিয়ে নেবেন। কাঁচা অবস্থায় একদম ছোট ছোট পাতলা পাতলা করে টুকরা টুকরা করে নেবেন। টুকরা করে এরপরে রোদে ভালোভাবে শুকাবেন, কটকটা করে শুকিয়ে ব্লেন্ড করে নেবেন বা হামনদস্তায় গুঁড়া করে নেবেন, পাউডার করে নেবেন। পাউডার করে এই পাউডার আপনি 1 গ্রাম পরিমাণ আপনি সকালে 1 গ্রাম এবং সন্ধ্যায় 1 গ্রাম সেবন করবেন। আর আরও একটি প্রয়োগ রয়েছে, মানে এই প্রয়োগটি আরও বেশি কার্যকর এবং দুর্দান্ত কার্যকর। সেক্ষেত্রে আপনি এই পুনর্নাভা গাছের ভিডিও আমার এখানে দেওয়া আছে, দেখবেন শর্ট ভিডিও। আর ভুঁই আমলা গাছের ভিডিও দেওয়া রয়েছে, শর্ট ভিডিও, আমি বিস্তারিত ভিডিও দেব নেক্সটে। আর এই নীল গাছ নেবেন, নীল গাছের পঞ্চাঙ্গ, অর্থাৎ পুনর্নাভা, ভুঁই আমলা গাছের এবং এই নীল গাছের পঞ্চাঙ্গ নেবেন, নিয়ে ছোট ছোট করে টুকরা করবেন, টুকরা করে শুকিয়ে রেখে দিবেন। এটার কাড়া নেবেন, অর্থাৎ 50 গ্রাম 3 গাছের পঞ্চাঙ্গ নেবেন 50 গ্রাম, এবং 200 গ্রাম পানিতে ধীরে ধীরে, একদম জোরে জাল দিবেন না, ধীরে ধীরে জাল দিয়ে যখন এই পানি আপনার 50 গ্রাম হয়ে যাবে তখন সেকে সকালে খালি পেটে সেবন করবেন। এই ক্ষেত্রে আপনার লিভারজনিত যে কোনো সমস্যা খুব দ্রুত কার্যকর হয় এবং খুব কারেন্ট। আপনি দেখবেন যে লিভার ফুলে গেলে ডান পাশে বসলে আপনার বুকে জ্বলে বা জ্বালাপোড়া করে, এটা 1 দিন বা 2 দিনের মধ্যে একদম জ্বালাপোড়া ঠিক হয়ে যাবে। হুপিং কাশির ক্ষেত্রে আমরা এই গাছটি ব্যবহার করে থাকি। যাদের হুপিং কাশি রয়েছে তারা 10 থেকে 12 গ্রাম এই গাছের পাতা নিয়ে রস করে নিয়মিত যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার হুপিং কাশি ঠিক হয়ে যাবে। এরপরে আরেকটি বিশেষ প্রয়োগ, সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে পারদ শুদ্ধ করে না, সেক্ষেত্রে পারদ অনেক সময় শরীর থেকে বের হয়ে যায় না বা বের হতে পারে না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে পারদ শুদ্ধ করে সেবন করতে হবে। অনেকে দেখা যায় যে অনেক হালুয়া রয়েছে, অনেক কাম উত্তেজক বা বাজিকরণ ঔষধে আমরা এই পারদ ব্যবহার করে থাকি। অনেকে দেখা যায় যে বিজনেস করার জন্য সঠিকভাবে শুদ্ধ না করে এই পারদ দিয়ে মেডিসিন তৈরি করাতে অনেক সময় দেখা যায় শরীরে অনেক সাইড ইফেক্ট চলে আসে বা এই পারদ শরীরের ভেতরে থেকে যায়। এই অশুদ্ধ পারদটাকে বের করার জন্য এই গাছের পঞ্চাঙ্গের পাউডার 3 গ্রাম পরিমাণ যদি নিয়মিত কিছুদিন সেবন করা হয় তাহলে পেশাবের সঙ্গে এই পারদ বের হয়ে যায়। আপনারা পরীক্ষা করে দেখবেন, যাদের এই সমস্যা রয়েছে তারা যদি এই গাছের পঞ্চাঙ্গের পাউডার 3 গ্রাম পরিমাণ যদি আপনি সেবন করেন এবং পেশাব করার সময় কাচের গ্লাসে বা কাচের বোতলে বা প্লাস্টিকের স্বচ্ছ বোতলে, অর্থাৎ ট্রান্সপারেন্ট কোনো পাত্রে যদি আপনি এই পেশাব করেন তাহলে দেখবেন যে ওর ভেতর ছোটো 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 পারদ দেখা যাবে। বন্ধুরা, এটা আমার খুবই পরীক্ষিত এবং আমি এটা পরীক্ষা করেছি বিধায় আপনাদেরকে বলতে পারলাম। কারণ অনেক পণ্ডিত বা মাতবর রয়েছে, ভালো হেকিম বা ভালো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে না গিয়ে আপনার দেখা গেছে যে বিভিন্ন অনলাইন মানে ইয়েতে দেখে এই সকল কাজ করার পরে ধরা খেয়েছে। এরকম অনেক রুগী আমার কাছে আসছে, আমি এই নীল গাছের পঞ্চাঙ্গের পাউডার দিয়ে তাদের পারদ শরীর থেকে বের করে দিয়েছি, এটা আমার প্রমাণিত। এরপর খিঁচুনি বা মির্গি রোগের উপরে আমার অনেক ভিডিওতেই বলা রয়েছে। এই মির্গি রোগের বা খিঁচুনি, এটা সাধারণত মস্তিষ্কের রোগ হয়ে থাকে। মস্তিষ্কের জন্য এই নীল গাছ খুবই কার্যকর এবং খুবই কার্যকরী। সেক্ষেত্রে আপনি এই গাছের 10 থেকে 12 ml পাতার রস নিয়মিত যদি সেবন করেন সেক্ষেত্রে আপনার মির্গি রোগের অনেক উপকার হয়ে থাকে। তবে আকন্দ গাছের আমি একটা প্রয়োগ বলেছি, ওটা আপনারা আকন্দ গাছের ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ওটা সবচেয়ে খুবই নাকের মাধ্যমে প্রয়োগ, এটা মোটামুটি 12-13 দিন প্রয়োগ করলে মির্গি রোগ একদম গোড়া থেকে নির্মূল হয়ে যায়। এরপরে মস্তিষ্কের অনেক রকমের রোগ হয়ে থাকে আপনার, যেমন ব্রেন স্ট্রোক হয় অনেক সময় দেখা যায় যে দুশ্চিন্তা, মানসিক চিন্তা, তারপরে ব্রেন ঠিকভাবে খাটাইতে পারে না, অনেক কিছু মনে রাখতে পারে না, ব্রেনের অনেক রোগী হয়ে থাকে বা যাদের মস্তিষ্ক দুর্বল, জ্ঞান বুদ্ধি খুবই দুর্বল, তাদের জন্য এটি একটি মহা ঔষধ। এই ক্ষেত্রে এই গাছের পঞ্চাঙ্গের কাড়া যদি নিয়মিত কিছুদিন সেবন করে, পঞ্চাঙ্গের কাড়া যদি নিয়মিত দিনে 2 বেলা যদি কেউ সেবন করতে পারে সেক্ষেত্রে তার মস্তিষ্কজনিত যে কোনো সমস্যা ঠিক হয়ে যায়। এরপর শরীরে বিষাক্ত পদার্থ যদি থাকে, আমরা তো অনেক কিছুই বিষাক্ত খাবার খাই, ফরমালিন খাই, অনেক কেমিক্যাল নেই, এই সকল কেমিক্যালের বিভিন্ন সাইড ইফেক্ট আমাদের বডিতে চলে আসে। এই সকল সাইড ইফেক্ট থেকে আমাদের উচিত এই গাছের
যদি কারা যদি আমরা নিয়মিত সেবন করি, যদি কেউ কারা সেবন করতে না পারেন পঞ্চাঙ্গের, যদি এই গাছের রসও যদি আপনি মোটামুটি যদি 5-10 ml করে সপ্তাহে 2 দিন 3 দিন সেবন করেন, সেক্ষেত্রে এগুলো মানে যে টক্সিনগুলো বডিতে থাকে এগুলো প্রস্রাব পায়খানার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। বন্ধুরা, এইরকম এই গাছের আরও অনেক গুণাগুণ রয়েছে, আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।